চোখ যেভাবে ঘুরে, মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে, বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে, তার নাম ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার বদনামের কথা, তার খালাকে নিয়ে পেশাব পায়খানা করতে বাইরে গেছে, তো ফিরে আসার সময়তে তার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে। তখন তার খালা বলছেন, মেজটা ধ্বংস হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি খালা, মেজটা হচ্ছে বদরি সাহাবী, আপনি তার বদদুয়া করলেন কেন? কেন খালা বললেন মেজটা ধ্বংস হোক? ছি 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 খালা, এটা কথা হলো? মেজটা হচ্ছে বদরি সাহাবী, বদরে উপস্থিত ছিলেন, বদরের যুদ্ধে। তখন খালাতে বলছে, এই খাকের মেয়ে, তুমি জানো বগুড়ার ভাষায়, ধুর হামদা, তুই জানিস ঘটনা কি? কি খালা? মেজটা তো তোর নামে বদনাম করেছে, তুই নাকি সাফনের মওয়াত্তালের সাথে জেনা করেছিস, এটা যে সবাই বলছে। মেজটা বলে বেড়াচ্ছে, খালা এই কথা কি আল্লাহর নবী জানেন? হ্যাঁ। খালা এ কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। খালা এ কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। একটু পরে আল্লাহর নবী এসেছেন বাড়িতে। তখন আল্লাহর নবীকে আয়েশা বলছেন, আমি আমার বাপের বাড়ি যেতে অনুমতি চাচ্ছি। বুখারী মুসলিমের হাদিস। আমি বুঝাতে পারিনি কি বলতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি যে আয়েশা বাপের বাড়ি যাবে, তাই অনুমতি চাচ্ছে কার কাছে? স্বামীর কাছে। আমি যদি বুঝাতে না পারি, তাহলে আমি অক্ষম, জাতিকে বুঝাতে পারলাম না যে ধর্ম কাকে বলে। আপনার স্ত্রী আপনাকে না বলে পা বাইরে ফেলতে পারে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এই জটিল পরিস্থিতিতে স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছেন না। বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। আর একটা ঘটনা দেখবেন, শুধু খালি ওই যে স্বামী কবরস্থানে এখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন, এইটুকু গেছেন বাইরে, তাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। উনি বলছেন যে দেখলাম আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে, তারপর তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি আল্লাহর নবীকে দেখবো তিনি যান কোথায়, আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠলেন, জুতা স্যান্ডেল নিলেন, কাপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিয়ে নিলাম। গভীর রাত, এই 20 হবে, মসজিদে নববী থেকে কবরস্থান পাশে আছে, 20 30 না হয় হলো। এইটুকু আয়েশা বের হয়ে যাচ্ছেন, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বের হচ্ছেন। দেখি স্বামী ওই যেখানে হাত তুলে দোয়া করছেন, ঘুরলেন, আমিও ঘুরলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহ নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? গা হসে গেছে। দেখেন, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা দেখছিলাম। তো দেখলাম আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন, মাথায় কাপড় দিয়ে গেলেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এইটুকু রাস্তা রাতে, কোনো মানুষ নেই। আরেকটা কথা শোনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবীর কবর হলো আমার ঘরে, তো আমি এখন ওই ঘরে ঢুকি, মাথায় কাপড় দিনে অত হিসাব করি না, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে কবর হলো ওখানে আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিনে এমনিতেই ঢুকি, কেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের, তখন আমি লজ্জা করি, না 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 না, এখানে একজন বেগানা পুরুষ আছে, বড় শক্তিশালী মেজাজি মানুষ, আমার বড় লজ্জা হয় ওমরকে। আমি সেদিন থেকে ওখানে মাথায় কাপড় ছাড়া একদিনও ঢুকিনি। আয়েশা মরা মানুষকে লজ্জা করেন, মাথায় কাপড়ে তো ঢোকেন, আর আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না?
কি করে আপনি ছোট ব্লাউজ পরে পুরুষের সামনে হাঁটেন? আপনার একটু লজ্জা হয় না কেন? কি করে আপনি মাস্টার ডিগ্রি পাস মহিলা আপনার মাথায় কাপড় নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন? আপনার একটু লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? আপনার স্বামী কা পুরুষ একটু বলে না কেন? আপনার বাপ কা পুরুষ একটু বলে না কেন? সব মিলে সংসার, বাপ মিলে সংসার, স্বামী মিলে সংসার, স্বামী স্ত্রী মিলে সংসার, লাঠি দিয়ে সংসার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আমি এখানে বলার কিছুই না, কেউ না। আয়েশা একটা মরা মানুষকে লজ্জা করছেন, কথা মনে হয় বুঝাতে পারলাম না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনি কথাটা স্মরণ রাখেন, সময় আপনি বলতে পারবেন যে বিষয়টি এরকম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই অংশে খুব তাড়াতাড়ি এসে আরেকটা ছোট্ট অংশ বলে শেষের অংশের দিকে যাচ্ছি। আরেকটা অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাতিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে সেজন্য তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। ছেলে মেয়েকে তো পড়াতে হবেই, কাজের মেয়েকে পড়াতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। আমি আর আপনি বুঝতে পারলাম না শিষ্টাচার কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, সেই দিনের হাদিসটা কি মনে আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবেন, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো, বাড়ি যেতে পাবে না, এইখানে অবস্থান করো, সকালে মদিনায় ঢুকতে হবে, এখন নয়। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন তিনি বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী তো যা বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনেন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। কেন? লেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে, বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে জন্মের 7 দিনের দিন মাথা নেড়ে করা হয়, আর মাথার চুল ছোট করা হয় না, যার জন্য মাকে যত্ন সহকারে মাথার চুল চিরুনি করে দিতে হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 3টি কারণে। 1, শিষ্টাচার। বলো যুবক, তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা কোন শিষ্টাচার? বলো যুবক, তোমরা সবাই বাড়িতে ঢুকছো সালাম ছাড়াই, বলো এটা কোন শিষ্টাচার? বলেন আপনার দিনী ভাই, আপনারা সবাই বাড়িতে আছেন, আপনার বাড়িতে চলাফেরা হচ্ছে, সবাই কেউ যখন বিদায় নিচ্ছে তখন টাটা বাই বাই বলে বিদায় দিচ্ছে, সবাই আপনারা বাম হাতে খাচ্ছেন, পান করছেন, এটা কোন শিষ্টাচার? একটুকু কেন আপনাদের শিষ্টাচার বলে একটু শরম হয় না? আপনার বাড়িতে একটা মোবাইল রিং হচ্ছে, অন করে আপনি বললেন হ্যালো, কেন আপনি বললেন না আসসালামু আলাইকুম? বলেন এটা কোন শিষ্টাচার? তাহলে কি পশু প্রাণী গরু ছাগলের মতো জীবন, না এটা মানুষের মতো জীবন? তাহলে এটা গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন।